নারায়ণ রাম। ধ্যান একটি খুবই ছোট শব্দ, কিন্তু যদি এর অর্থ দেখা হয় তবে তা খুবই বিশাল। প্রায়শই আমরা চিন্তা করি যে মাত্র 5 মিনিট ধ্যান করলেই যথেষ্ট, তাই এই সময়টুকুর জন্য আমাদেরকে ধ্যানের প্রতি মনোনিবেশ করতে হবে। তবে মোটেও এমন নয়। আপনি যত বেশি ধ্যানের গভীরতায় ডুব দেবেন, ততই আপনি নিজেকে জানতে পারবেন। যেমন আমরা আপনাকে পূর্ববর্তী পর্বগুলিতে বলেছি, ধ্যান এক ধরনের শব্দ শক্তি। প্রতিটি মানুষের মধ্যে 50,000 কোটি আত্মা রয়েছে। তাদের বাঁচিয়ে রাখতে, নিজেকে শক্তিশালী করতে এবং মৃত্যুর পরে নিজের মুক্তির জন্য আমাদের মনন চিন্তন করা দরকার, যার মাধ্যমে আমরা শক্তি ও ক্ষমতা পাই। আমাদের মন এবং বিবেক আরও শক্তি পায়। ধ্যানের মাধ্যমে আমরা শুধুমাত্র নিজেকেই জানতে পারি না, সেই সাথে আমরা প্রকৃতিকে বুঝতে শুরু করি। ধ্যানের মাধ্যমে আপনি আপনার বিবেক, অন্তরাত্মা, মনকে শক্তিশালী করতে সক্ষম হয়ে ওঠেন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। ধ্যান করার সময় মহাগুরুর দেওয়া বীজ মন্ত্র রাম নারায়ণ রাম জপ করুন। দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে যোগদান করবেন, তখন আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। আপনি আপনার জীবনের কি লক্ষ্য তা দেখতে পাবেন। এই বীজ মন্ত্রটি জপ করার জন্য কোনো বিশেষ আসনের প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের কাজ করার সময়ও আপনি এই মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনি কোনো একটি জায়গায় বসে এক মনে জপ করতে পারেন, বা আপনি সৎসঙ্গের মাধ্যমেও রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। আমরা সকলেই ধ্যানের মাধ্যমে দীর্ঘ জীবন পাই। যখন আমরা ধ্যান করি তখন আমাদের ক্ষুধা নিজে নিজেই কমে যায়। খুব বেশি পড়ার প্রয়োজন হয় না, মাত্র একবার পড়লেই সব কিছু মনে রাখা সম্ভব হয়। আপনি যদি একবার খাবার খান, তবে এটি পুরো দিনের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ধ্যান করে, এই সব অভ্যাস তার নিজে নিজেই হয়ে যায়। ধ্যান করে আমরা আমাদের মনের দাস হয়ে যাই। ধ্যান করে কারো কোনো ক্ষতি হয় না। ধ্যান হলো দেবতার দেওয়া একটি সুন্দর উপহার। এটি করতে সময় নষ্ট হয় না, কোনো অর্থ ব্যয় হয় না, কোনো শক্তি ব্যয় হয় না, বরং আপনি নিজেই এর মাধ্যমে খুব শক্তিশালী হয়ে ওঠেন। আপনি যখন ধ্যান করার ভঙ্গিতে আসেন, তখন কেবল শান্তিতে বসে রামনারায়ণ রাম নামটি জপ করে ধ্যান করুন। রামনারায়ণ রাম নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন এটি জপ করতে শুরু করেন, তখন প্রথমে আপনাকে যত্ন নিতে হবে যে নামটি জপ করতে হবে। তবে অল্প সময়ের পরে এটি আপনার শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যায়। যেমন আমরা শ্বাস নিই, সেদিকে মনোযোগ থাকে না, একইভাবে এই বীজ মন্ত্রটিও আমাদের প্রত্যেকের শ্বাসের সাথে সংযুক্ত হয়ে যায়। আমাদের মন জপ করতে শুরু করে দেয়, যা আমরা জানতেও পারি না।